যদি আপনি এরকম ছবি এডিট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইলে এরকম ছবি এডিট করা যায়। তো গাইস চলেন ভিডিওটি শুরু করি। এই এডিট করতে গেলে আপনার দুই একটা অ্যাপসের প্রয়োজন হবে। এই দুই একটা অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। আরেকটা জিনিস লাগবে প্রিসেট। তো প্রিসেটের লিঙ্ক আমি আমার ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে রাখছি, আপনারা গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেন। চলেন এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই, আর বেশি না ভাই, মাত্র 5 মিনিটের ভিডিও। যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এরকম ছবি কীভাবে এডিট করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কমেন্ট থেকে যে ফটোটি আপনি ডাউনলোড করবেন ঠিক এমনটা আসবে, এখানে র লেখা থাকবে। তো আপনি জাস্ট এখানে আপনার শেয়ার বাটনে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন এড টু লাইটরুম। লাইটরুমে ক্লিক করে দিবেন অ্যান্ড এই ফটোটা লাইটরুমে এড হয়ে যাবে। দেখেন এড সাকসেসফুল। এবার আপনার ফটোটি আপনি খুঁজে বের করবেন, আপনি যে ফটোতে আপনি এডিট করতে চান। তো এই ফটোটা আমি জাস্ট আমার লাইটরুমে এড করে দেব। ওকে, দেখেন এই ফটোটা আমি এডিট করতে চাই। তো এই ফটোটি আমি শেয়ার করে জাস্ট লাইটরুমে অ্যাড করে দেব। ওকে, অ্যাড করা শেষ। এবার চলেন আমি যাব লাইটরুমে। লাইটরুমে আসার পর এখানে আপনার ছবিতে ক্লিক করবেন, আপনি যেটা এডিট করতে চান। এটা ক্লিক করার পর এখানে কিছু আপনি আগে কালার গ্রেডিং করবেন। কালার গ্রেডিং করার পর এই সেটিংটা অ্যাপ্লাই করবেন। তো চলেন আগে আমি কিছু কালার গ্রেডিং করি অ্যান্ড আপনাদেরকে দেখাই। ওকে ভাই, অলমোস্ট কালার গ্রেডিং শেষ। এবার জাস্ট আমি ফটোটি শেয়ারে ক্লিক করব অ্যান্ড এখানে ফটোটি সেভ হবে। এরপর স্কেচবুকে আমি এটা ওপেন করে দিব। ওকে, স্কেচবুকে আসার পর এখানে মূলত আমি ব্রাশ করব। তো ব্রাশের সময়ও ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব। এখানে আমি যে ব্রাশটা সিলেক্ট করছি এটা জাস্ট আপনারা সিলেক্ট করবেন, টিক সেটিং করে নেবেন। এরপরে জাস্ট ব্রাশ করতেই থাকবেন। যত সময় ব্রাশ শেষ না হয় ততক্ষণ আমি ভিডিওটা কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, এতে আপনার সময়টা বাঁচবে ভাই। এবার জাস্ট শেয়ারে ক্লিক করব অ্যান্ড আদার্সে সিলেক্ট করে দিব। আর এখান থেকে আমি স্ন্যাপচ্যাটে যাব। স্ন্যাপচ্যাটে গিয়ে আমি কিছু ব্রাইটনেস কন্টেস্ট এইগুলো বাড়িয়ে দিব। ওকে, টুলে ক্লিক করার পর আমি দেখেন সিলেক্টিভে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমি কিছু কালার দিয়ে দিলাম। যে কালারে দেখা গেছে আপনার কিছু সুন্দর হবে অ্যান্ড হাতের কালারটা কিছু কালো আছে, আমি এটা কিছু ফর্সা করে দিলাম। খুবই ইজিভাবে আপনারা এরকম করতে পারেন। তাছাড়া আমি লাস্টে প্রিসেট দিয়ে দিব, এটা জাস্ট অ্যাপ্লাই করলেই আপনাদের এইরকমটা হয়ে যাবে। ওকে, এবার স্ন্যাপচ্যাটের কাজ শেষ। এবার আমি এই ছবিটা আবার শেয়ার করব লাইটরুমে।
আপনারা এই ছবিটা লাইটরুমে প্রথমে এটা অ্যাড করে দিবেন। ওকে, একটু লাইটরুমে আসার পর আমার যে ছবিটা আপনি রাও ডাউনলোড করছিলেন এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে কপি সেটিং নামক একটা অপশন আছে, কপি সেটিং করে নেবেন। এরপর টিক মার্ক। ওকে, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনার যে ছবিটা আপনি ইনপুট করছেন এই ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট আপনি পেস্ট সেটিং, দেখেন পেস্ট সেটিং করে দিলাম। দেখেন ছবির কালারটা অন্য সিস্টেমে হয়ে গেল। এবার এখানে আপনি চাইলে কিছু কালার গ্রেডিং আপনি করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখানে আপনি যদি কালারে ক্লিক করেন তাহলে কালারে চেঞ্জ করে এখানে আপনি কিছু আলাদা লুক দিতে পারেন আপনি যেটা চান। তো গাইস, এই পর্যন্ত আজকের ভিডিওটা। আমি চাই এখানে আর কিছু করব না, জাস্ট আমার ছবিটা হয়ে গেছে। আপনি চাইলে এখানে আপনার আরও অনেক বিষয় আপনি কালার গ্রেডিং করতে পারেন, কালারটা চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন। তো অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্য কোনো সিস্টেম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এরকম ভিডিও পেতে চান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।